তাহলে খাজক গোয়া মানে হচ্ছে পরিবার এবং সিনগু সিনগু মানে কি বন্ধু। বন্ধু। তাহলে আমাদের আছে হচ্ছে আবজি আবো বাবা আবজি কেস মানে হচ্ছে বাবার, কিগা কিগা মানে কি উচ্চতা বা লম্বা, কুসিনেও মানে হচ্ছে না কুদা কিগা কুদা মানে হচ্ছে লম্বা লম্বা। তাহলে আবজি কেস মানে হচ্ছে আবজি কিগা কুসিনেও মানে আবজি মানে বাবা অনেক লম্বা। এবার এবার কিগা কুগো মানে হচ্ছে কি লম্বা এবং মসুসেও মানে হচ্ছে কি হ্যান্ডসাম। এবার আমাদের মন ভাবে কি আছে গো, ওসি অথবা গো, ওসি অথবা ও গো, দুটো যে কোনো একটা লাগাতে হবে। এবার শব্দকোষের মধ্যে আছে খাজক মানে পরিবার, তারপরে আছে কি ওইমু ওয়া সংখ্যীয় মানে হচ্ছে বাহ্যিক চেহারা এবং ব্যক্তিত্ব। এবার আর মুনবব মুন হওয়া আর আছে জঙ্গের ভিতরে গিয়ে আছে নপিব মাল গোয়া বানমাল উঁচু ভাষা এবং নিচু ভাষা। এরপর কি আছে ওয়াকসুব মকফিও মানে আছে পাঠের উদ্দেশ্য। তাহলে খাজক গোয়া মানে পরিবার এবং সিনগুয়ে থেহে মানে বন্ধু সম্পর্কে মতগো জিজ্ঞেস করতে পারবো, থেদাবাল সুইদা মানে হচ্ছে উত্তর দেওয়া যাবে। আর হচ্ছে উইমু ওয়া সংজ্ঞকে মানে হচ্ছে ব্যক্তিগত চেহারা এবং ব্যক্তিত্ব, সংজ্ঞকে মানে ব্যক্তিত্ব সম্পর্কে, থেহে সম্পর্কে, মালহাল সুইদা মানে হচ্ছে কথা বলা যাবে। এবার খাজক মানে কি পরিবার। বাম সাইডে দেখো আছে ইরুম মানে হচ্ছে কি নাম, জীব মানে বাড়ি, আর নাই মানে হচ্ছে কি বয়স। নামের আরেকটা নাম কি আছে সংহাম, জীবের আরেকটা আছে থেক মানে বাড়ি, সংহাম। তারপরে নাই মানে আছে কি বয়স, আর ইয়নসে মানেও বয়স। এবার বুমনিম মানে আছে কি ওই যে হারাবজি মানে আছে দাদা, হালমনি মানে দাদি, বুমনিম মানে আছে পিতা মাতা, আবজি বা আপ্পা মানে বাবা, অমনি বা অম্মা মানে আছে কি মা। এবার হিয়ং আর ওপ্পা মানে আছে কি বড় ভাই, আর নুনা বা অন্নি মানে বড় বোন। না মানে আছে আমি যদি পুরুষ হই, আর না ইয়জা মানে আছে আমি যদি মহিলা হই। এবার পুরুষ এবং মহিলায় কার কেমন হবে, যেমন মহিলায় হচ্ছে আনে মানে হবে স্ত্রী, আর নাম ফিয়ন হচ্ছে স্বামী। এবার ইয় দংশেং আর নাম দংশেং এটা সবসময় ছেলে মেয়ের ক্ষেত্রে কোনো তফাৎ নাই, সব একই। এবার আদুল মানে হচ্ছে ছেলে, আর তাল মানে হচ্ছে মেয়ে। আর হিয়নজে মানে হচ্ছে বড় ভাই, হিয়নজে মানে কি বড় ভাই। আর আছে জামে, জামে মানে হচ্ছে বড় বোন, এটা আমরা আগে পড়ি নাই। আর নাম ফিয়া মানে হচ্ছে ভাই বোন, এটাও পড়ছি। উপরে আরেকটা কি আছে দেখো, ইদ্দা মানে হচ্ছে কি আছে, ইদ্দা মানে না ইয়োজা মানে কি আমি মহিলা না মানে আমি, ওটা ইয়োজার ক্ষেত্রে। ঠিক আছে, আমি যদি ইয়োজা হই তাহলে আমার স্বামী হবে, আর যদি নামজা হই তাহলে আমার স্ত্রী হবে, সেই হিসেবে বলেছে। এবার ইদ্দা মানে আছে কি আছে, তারপর হচ্ছে আর খিয়াসিদা মানে হচ্ছে থাকা বা বাস করা। ইদ্দা মানেও আছে বা থাকা বোঝায়। হ্যাঁ, এবার হচ্ছে হ্যাঁ বড়দের ক্ষেত্রে। আর মগদা মানে আছে খাওয়া, তাহলে জাপসুসিদা বা দুসিদা মানেও খাওয়া। এটা হচ্ছে যাদের বড়দের সম্মান জানানোর ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করা হবে। জাদা মানে ঘুমানো, জামুসিদা, তারপরে চুমুসিদা, তারপর হচ্ছে মালহাদা, আর আছে মালসুম হাসিদা। আকুদা মানে কি অসুস্থ, আর ফিয়ন সানু সিদা মানে অসুস্থ। এখন দেখো নিচে আরো গুলো ওয়ার্ড আছে। পিজ্জা মানে তো পিজ্জা, বিবিম্বাপ মানে বিবিম্বাপ, হচ্ছে কি মাদাং মানে হচ্ছে কি উঠান বা মেজা। আরেকটা উঠানের কি ছিল, চান্দিপাত মানে উঠান পড়ছিলাম তাই না। তারপর হচ্ছে সাংমুন মানে জানালা, আর থাকদা মানে আছে কি মশা। এবার চলে যাওয়া হচ্ছে তোমার কোনে মুনবাব ওসি। তাহলে ওসি নুন, ওসি সাধারণত দংশা মানে আছে ক্রিয়া, আর হিয়ং ইয়ং সায়ে মানে আছে বিশেষণে, বুথ মানে আছে কি লাগিয়ে, মুনজাং উই, মুনজাং মানে আছে কি বাক্যের না, মুনজাং মানে বাক্য। সুসেগি নফি উই মানে হচ্ছে বিষয়বস্তুর প্রতি, দাংশাং ইবুল নাথানেত মানে হচ্ছে সম্মান প্রদর্শনকে বোঝায়। যেমন নিচে দেখো কি আছে যে হালমনি কেসাও মানে হচ্ছে দাদি, টেলিভিশনুল বসেও মানে টেলিভিশন দেখেন। তারপর অমনি কেসা মানে হচ্ছে মা, উমশিকুল মান্দু সিডনিদা মানে হচ্ছে কি
হ্যাঁ। এই যে উসিদা আছে না, ওই যে জাঙ্গুল বুসিদা বু, আর এখানে হচ্ছে কি আছে মান্দু, ওই যে উসিদা, এটা হচ্ছে এখানে বসবে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে। হারাবজি না, সিপসুম নিদা সম্মানের ক্ষেত্রে উসি লাগাতে হবে। হারাবজি কেসা মানে আছে, হারাবজি মানে কি দাদা, সিনমুন উল ইলকুসিম নিদা মানে হচ্ছে পত্রিকা পড়েন, এই উসিম নিদা আসছে। ডান সাইডে কি আছে সসুল, সসুল মানে আছে কি সসুল মানে আছে বর্ণনাকারী, মানে হচ্ছে কোনো বিষয়বস্তু সম্পর্কে। জুসিয়রুল নফুন মানে হচ্ছে সম্মান জানানোর ক্ষেত্রে, কোনো বর্ণনায় সম্মান জানানোর ক্ষেত্রে। উসিগা ইসুমিয়ন মানে যদি উসি থাকে, তাহলে জোসা মানে আছে কি জানানোর ক্ষেত্রে বা ব্যবহারের ক্ষেত্রে। ই বা গা দেসিনে মানে ই বা গার পরিবর্তে কেস, এই যে আমরা যেমন আগের শব্দগুলো অনেক কেস ছিল। উন মানে কেস, উন বা নুন দেসিনে মানে কেসর পরিবর্তে উন বা নুনের পরিবর্তে কেস নুন, ঠিক আছে। শুধু কেস আর হচ্ছে উন বা নুন, এই দুটোর পরিবর্তে হবে আছে কেস নুন একসাথে, ঠিক আছে। সাংহামনিতা ব্যবহার করা হয়, যেমন আবজি কেস নুন মানে হচ্ছে বাবা, পয়সা ওয়া নিম্নে ইসুমনিদা মানে হচ্ছে বাবা হচ্ছে কি একজন কোম্পানির কর্মচারী, তাহলে কেস নুন লাগাতে হবে। ওকে, নিচে শূন্যস্থানগুলো বাড়িতে পড়ো। কথোপকথন একে দাও সম্মানের ক্ষেত্রে। ডায়লগ 1, ফুয়াংশি অমনি কেসা মানে হচ্ছে কি মার, হানগুক এ মানে হচ্ছে কোরিয়াতে, খিয়াসে মানে থাকেন, তাহলে ফুয়ং এর মা কি কোরিয়াতে থাকেন। খিয়াসিদা মানে থাকা, বড়দের ক্ষেত্রে খিয়াসে বসে। নে মানে হ্যাঁ, খাতে সারায়ও মানে একসাথে বাস করি বা থাকে। সালদা মানে হচ্ছে বাস করা। তাহলে অমনি কেসানুন মানে হচ্ছে মা, হানগুক এসা মানে কোরিয়াতে, মুসুন ইরুল মানে কোন কাজ, হাসেও মানে করেন বা কি কাজ করেন। তাহলে ভিয়েতনাম শিকতাং এসা মানে ভিয়েতনামের হোটেলে বা রেস্তোরাঁয়, ইল আসেও মানে কাজ করেন। অমনি কেসা মানে হচ্ছে কি মা, ইয়রিরুল জুহা হেয় মানে রান্না ভালো করেন। ইয়রি মানে কি রান্না না, তাহলে অমনি কেসা মানে হচ্ছে মা, ইয়রিরুল জুহা হাসেও মানে রান্না ভালো করেন। এখন প্রশ্ন আছে, চাল আছে, তাহলে আছে থেদাব হে বসে বয়ায়ু মানে আছে উত্তর দিয়ে দেখি। তাহলে ফুয়ংশি অমনি নুন অ দিয়ে খেয়েছে মানে কোথায় আছেন, তাহলে হানগুকে খেয়েছে। এখানে বলা যায় যে ফুয়ংশি অমনি কেসানুন হানগুকে খেয়েছে, তাহলে হচ্ছে ফুয়ংশি অমনি নুন অ দিয়েছ ইল আছে, তাহলে কি বলতে হবে যে কোন শিকতাং, বেতুনাম বেতুনাম শিকতাং এস ইল হাসেও। এরকম পাতাটা হোটেলে কাজ করতে সুবিধা। এরপরে শব্দকোষে যাও। উইমু ওয়া সংগীয়ক মানে বাহ্যিক চেহারা, আর হচ্ছে ব্যক্তিত্ব, বিটিএস এর লোক দিয়ে দিছে। ইয়পুদা মানে কি সুন্দরী, মসিদ্দা মানে হচ্ছে কি হ্যান্ডসাম, আর কুই অফ দা মানে কি কিউট, কিউ অফ দা মানে কিউট, এটা একটা ইংলিশের সাথে হালকা মিল আছে। তারপর কি জালসেং কিদা মানে কি দেখতে হ্যান্ডসাম বা স্মার্ট। তারপর হচ্ছে কিগা কোদা মানে কি লম্বা, কিগা জগদা মানে খাটো, মরিগা খিলদা মানে আছে চুল লম্বা, আর মরিগা সালদা মানে হচ্ছে চুল খাটো। জেমিদা মানে মজাদার, আর সিনজল হাদা মানে কি দয়ালু। সাকহাদা মানে হচ্ছে কি ভালো হওয়া, আর আছে বুজিরন হাদা মানে পরিশ্রমী। তারপর হচ্ছে ফলবল হাদা মানে আছে চঞ্চল। ইয়ামজন হাদা মানে শান্ত বা চুপচাপ। তক্তক হাদা মানে আছে চালাক, আর সংজ্ঞক ই খুব হাদা মানে আছে তাড়াহুড়া করা ব্যক্তিত্ব, মানে যারা অল টাইম দৌড়দৌড়ি করে থাকে। তক মানে হচ্ছে তোমার চালাক বা বুদ্ধিমান, আর টং মোটা মোটা। এবার টুকটুক আছে একটা, তাহলে বুনবাব মানে কি ব্যাকরণ। আচ্ছা কোনুন, আচ্ছা কথা বলে না কোনুন। দংশা মানে কি ক্রিয়ার, আর হিয়ং ইয়ং সায়ে মানে ক্রিয়া এবং বিশেষণের সাথে বুথিয়া মানে লাগানোর পরে দু
কাশি, দু কাশি মানে হচ্ছে কি দুই, বা ইসাং উই মানে বেশির, সাংথে মানে হচ্ছে অবস্থা, হেং উই মানে হচ্ছে মানে হচ্ছে তোমার কাজ, আর আছে হিংসা মানে কাজ না, আর আছে সাসিল উল মানে হচ্ছে অবস্থা, না না ইয়ল হাম উল নাথানে তিমনিদা মানে হচ্ছে ব্যবহার করার জন্য যুক্ত হয় বা ব্যবহার করা হয়। তাহলে হচ্ছে গোটা কখন ব্যবহার করা হয়? কোনো অবস্থা, কর্ম বা তালিকাভুক্ত কোনো কিছু করার সময়। যেমন উদাহরণে কি আছে, নাৎসিনান শিনুন, নাৎসিনান কিগা কুগো মানে হচ্ছে লম্বা এবং মরিগা খিরায় মানে হচ্ছে কি চুল লম্বা। এখানে আমাদের কি বলেছে বিশেষণের সাথে যুক্ত হবে, যে কিগা কুগো, কুগো মানে কি লম্বা, এটা এটা একটা বিশেষণ না, এর সাথে যুক্ত হয়ে তার একটা অবস্থা বা কোনো কিছু বোঝাবে, এটা চুলটা কেমন লম্বা। আবার হচ্ছে জননামী, উমশিকুল মানদুলগো মানে খাবার তৈরি করি, এবং মিনমিন ইয়া মিনমিন আন ইউং শিনুন সলগজিরুল হায় মানে মিনমিন আঙুং থালা বাসন ধন। তাহলে হচ্ছে মানদুলগো মানে কি তৈরি করি, এটা তো ক্রিয়া, ক্রিয়ার সাথেও তো বসবে, তাই না, এটা কাজ বোঝাচ্ছে, কর্ম। তারপরে আছে তারাশি কাম্বোডিয়া সারাম ইগো মানে কাম্বোডিয়ার লোক, এটা তথ্য দিচ্ছে। আর খাল্লো ফিলিপিন সারাম ইগো মানে ফিলিপাইনের লোক। ওই তো দুই বা ততোধিকের মাঝখানে বসে। হ্যাঁ, মাঝখানে বসবে। দু কাজী মানে হচ্ছে দুই বা তার, ইসাং উই মানে হচ্ছে বেশির, হেং উইরুল মানে হচ্ছে কাজকে, সিগান জক ইন মানে হচ্ছে কি যথাক্রমে, সুনসক থেরো মানে হচ্ছে ক্রমান্বয়ে, ইয়ন খিয়ল হালতে দো মানে হচ্ছে সংযুক্ত করার জন্য বা ব্যবহারের জন্য, গরুল সায়ং হেয়ম নিদা মানে ব্যবহার করা হয় মানে কোনো দুটো কাজ সংযুক্ত করার জন্য, দুটো কাজের মাঝে। যেমন কারিমশি উন্দঙ্গুল হাগো মানে ব্যায়াম করে, এবং শিয়াওয়া হেসাও মানে ব্যায়াম করেছে আর কি করে, যে শিয়াওয়া হাদা মানে কি গোসল, ব্যায়াম করার পরে গোসল করে, মানে এখানে দুটো কাজ বোঝাচ্ছে। তাহলে এখানে মাঝখানে কি দিতে হবে? গো, ঠিক আছে। এখানে হাগো দিছে, আমরা যদি বলতাম যে ভাত খায়, ভাত খাওয়ার পরে সে টিভি দেখে, তাহলে আমরা কি বলতাম যে খারিম শিনুন ভাবুল মগ্গ, তারপরে ঠেললে বুঝানুল বস্ত্র, তাই না? আচ্ছা, দেখতে স্যার অল্প আছে, বলো। এই জায়গায় এই দেওয়া রয়েছে, তো এই যে এরকম দেওয়া রয়েছে সাদা, এরকম দেওয়া সাদা, এরকম হয় না, এরকম হবে শিয়ত 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 উচ্চারণ স হবে, কিন্তু ই হবে শিয়ত, এটা ঠিক আছে, স হবে। নিচে কি আছে? কথোপকথন 2 ডায়লগ। ওয়াংমিন খাজক সাজিন ইনেয় মানে হচ্ছে এটা কি পরিবারের ছবি, অবাক হয়ে গেছে। ইবুনি মানে হচ্ছে এই লোকটা, অমনি সেও মানে ইনি কি আপনার মা, নে মানে হ্যাঁ, ইবুনি মানে হচ্ছে ইনি, অমনি সিগো মানে ইনি মা, এবং ইবুনি মানে এই লোকটা, আবজি সেও মানে ইনি বাবা, মানে ইনি মা এবং ইনি বাবা। তাহলে আবজি কেসা মানে হচ্ছে বাবা, কিগা কুগো মানে লম্বা এবং মশিসু সেও মানে হচ্ছে বাবা লম্বা এবং হ্যান্ডসাম। আবজি কেসন মানে বাবা, মুসুন ইরুল হাসো মানে কি কাজ করেন, মুসুন মানে কি কোন, কোন কাজ করেন। তাহলে হচ্ছে কি নাৎসিনান বলেছে কি আবজি কেসানুন মানে হচ্ছে বাবা, খিয়ংসাল গোয়ান এসো মানে বাবা পুলিশ। তাহলে থেদাবে বসে নাৎসিনান শিউই আবজি কেসানুন মানে নাৎসিনানের যে বাবা মোসুন ইরুল আসো কি কাজ করেন, তাহলে নাৎসিনান শিউই আবজি নুন খিয়ল সাল গোয়ান সেও। তারপরে নাৎসিনান শিউই আবজি নুন কিগা জাকুসেও মানে লম্বাই কি ছোট, তাহলে কি বলতে হবে যে আনিও না নাৎসিনান শিউই আবজি কিগা কুসেও, তাই তো। এরপর নিচে দেখো আছে ইয়ং ইয়ং হান ফিউ হান মানে হচ্ছে তোমার এই যে সহকারী যে শব্দগুলো, হানবন দ মানে আরো একবার, হানবন দ মানে কি আরো একবার, মালসুম হে মানে হচ্ছে বলে, জুসিকেস মানে কথা বলে দেখবেন কি, তাহলে হানবন দ মানে হচ্ছে কি আরো একবার, মালসুম হে জুসিকেস মানে আরো কি একবার কথা বলে দেখবেন। তাহলে জয়সং হাজিমান মানে দুঃখিত হলেও,
মানে হচ্ছে দুঃখিত কিন্তু হানবন মানে আরো একবার মালসুম হে জুসি গেছো মানে কি আরো কি একবার কথা বলবেন, মানে একটা লোকের সাথে বলতেছে যে দুঃখিত কিন্তু আরেকবার কি কথা বলা যাবে। তাহলে জেগা আমি ঝালমত দূরস্ব মানে আমি ভালো বুঝতে পারি নাই। জেগা মানে কি আমি, ঝালমত মানে তো না, দূরস্ব মানে আমি ভালো শুনতে পাই নাই। তাহলে জয়সং হাজিমান মানে আছে কি দুঃখিত, হানবন দ মানে আরো একবার, মালসুম হে জুসে গেছো মানে আরো কি একবার বলবেন। তাহলে জেগা মানে আছে আমি, ঝালমত দূরস্ব মানে আমি ভালো বুঝতে বা শুনতে পারি নাই। ইজন ইসন ওয়ান মানে 2001 দ মানে আরো জুসি হইয়া হেয় মানে হচ্ছে দই মানে দিতে হবে। তাহলে ইসন ওয়ান দ মানে আরো 2001 জুসি হইয়া দই মানে দিতে হবে। আচ্ছা, মন হুয়া ওয়া জঙ্গ তথ্য নফিব মাল গোয়া বানমাল মানে উঁচু ভাষা এবং নিচু ভাষা। তাহলে প্রথমে কি আছে আনগু গেসানুন মানে কোরিয়াতে, নফিব মাল আছে জোনদেত মাল, নফিব মাল মানে উঁচু ভাষা, জোনদেত মাল মানেও উঁচু ভাষা গোয়া, এবং বানমাল ই মানে আছে নিচু ভাষা, ইস্তমনিদা মানে আছে। নফিব মাল উল মানে উঁচু ভাষা, জাসিন বুতা মানে নিজের থেকে, নাইগা মান গনা, নাইগা মানে কি বয়স, মান গনা মানে বয়স বেশি অথবা, জিউগা নফুন মানে উঁচু পদের, সারাম এগে মানে লোকেদের, সায়ং হা মিও মানে ব্যবহার করা হয়। আর বানমালুল মানে হচ্ছে নিচু ভাষা, নাইগা যকুন মানে হচ্ছে বয়সের ছোট, সারাম এগে মানে লোকেদের, সায়ং আমনিদা মানে ব্যবহার করা হয়। খুরানা মানে কি তাছাড়া, জাসিন বুথা নাইগা মানে নিজের থেকে বয়সে, জকদ মানে ছোট হলেও, সৌম মান্নান মানে প্রথম দেখা হওয়া, সারাম ইনা মানে লোক অথবা, খাক্কাবজি আনুন মানে খুব কাছের না, সারাম এগেনুন মানে এ সমস্ত লোকেদের, সাংদে বাং মানে হচ্ছে অপরপক্ষকে মানে প্রতিপক্ষকে, আছে কি জুনজুং হানুন মানে সম্মান করার, উইমিরো মানে অর্থে, নফিব মালুল মানে উঁচু ভাষা, সায়ং হানুন মানে ব্যবহারের, ক্ষতি মানে বিষয়টা, জসুমনিদা মানে ভালো। তাহলে খুরানা মানে কি তাছাড়া, জাসেন বোথা নাইগা জকদ মানে নিজের থেকে বয়সে ছোট হলেও, সাউম মান্নান মানে প্রথম দেখা হওয়া, সারামিনা লোক অথবা, খাকাবজি আনুন মানে খুব কাছের না, সারা মেগেনুন লোকেদের, সাংদে বাঙ্গুল মানে হচ্ছে অপরপক্ষের, জংজুং হানুন মানে হচ্ছে জংজুং হানুন মানে কি সম্মান করার, উইমিরো মানে অর্থে, নফিব মালুল মানে হচ্ছে কি উঁচু ভাষা, সায়ং হানুন ক্ষতি জসুমনিদা মানে বিষয়টা ভালো। তাহলে সৈগুনে মানে বর্তমানে, সৈগুন মানে কি বর্তমানে না, বর্তমানে, জিগজাং এসানুন মানে কাজের ক্ষেত্রে, জাসেন বোথা মানে নিজের থেকে, অরিগনা মানে ছোট অথবা, জি উইগা নাতুন মানে হচ্ছে নিচু পদের, সারা মেগে মানে লোকেদের, নফিব মালুল সায়ং হানুন মানে উঁচু ভাষা ব্যবহারের, খিয়ং উইগা মানসুমনিদা মানে নিজের থেকে বয়সে ছোট অথবা নিচু পর্যায়ের লোক হলেও উঁচু ভাষা ব্যবহারের ক্ষেত্রটা মানসুমনিদা মানে অনেক। তারপর হানগুক এ নুন মানে কোরিয়াতে, হানগুক অরু মানে কোরিয়ান ভাষায়, মালহাল মানে কথা বলার, তেনুন সময়, থেহুয়া মানে কথোপকথনে, সাংদেবাং ইনা মানে অপরপক্ষ অথবা, থেহুয়া মানে ডায়লগের, সাংহাং এ মানে পরিস্থিতির, তারা মানে অনুযায়ী মানে ডায়লগের পরিস্থিতি অনুসারে, নফিব মাল গোয়া মানে হচ্ছে উঁচু ভাষা এবং বানমাল উন মানে হচ্ছে নিচু ভাষা, ঝাল মানে ভালো, খুবিও হেসা মানে আলাদা করে, সায়ং হেয়া আমনিদা মানে ব্যবহার করা হয়। খুরজি মানে এছাড়া, মানুমিয়ন মানে আছে এমন বেশি না হলে, আনুমিয়ন খুরঞ্জি আনুমিয়ন মানে এরকম না হলে, সাংদে বাং মানে অপরপক্ষকে, বলফিয়ন হাগে মানে অস্বস্তি, হালসিস মানে হতে পারে মানে অন্য পক্ষের অস্বস্তি হতে পারে। এবার পরে কি আছে হানফিয়ন মানে কি অপর দিকে, জাসেন বোথা মানে নিজের থেকে, নাইগা মানাদো মানে বয়স বেশি হলেও, খাজক গোয়া মানে পরিবার এবং, খাতি মানে একই
আজু খাক্কাউন মানে খুব কাছের, গোয়ান গিয়ে রামিয়ন মানে সম্পর্ক হলে, বানমাল উল সায়ং হাগিদ হামরিদা মানে নিচু ভাষা ব্যবহার করা হয়। তাহলে হানফিয়ন মানে অপর দিকে, জাসেন বোতা নিজের থেকে, নাইগা মানাদো মানে বয়স বেশি হলেও, খাজক গোয়া খাতি মানে একই পরিবারের, অথবা আজু খাক্কাউন মানে খুব কাছের, গোয়ানগে রামিয়ন মানে সম্পর্ক হলে, বান মালুল মানে নিচু ভাষা, সায়ং হাগিদ হামনিদ মানে ব্যবহারও করা হয়। তারপর এটা কি আছে, তালিনা মানে মেয়ে অথবা আদুলি মানে ছেলে, বুমনিমকে মানে বাবা মাকে, বানমালুল হানুন খতুল মানে আছে নিচু ভাষা ব্যবহার করার যে বিষয়টা, সুইবগে মানে সহজে, দুলুম সুইতনুন মানে শোনা যায়, খদ্দ মানে বিষয়টা, ই তেমনি মানে এই কারণে, মানে খুব কাছের পরিবারের লোক হলেও নিচু ভাষা ব্যবহার করে। ই ওয়া মানে এর, খাতি মানে এর মতো, নফিব মাল গোয়া মানে উঁচু ভাষা এবং বানমালুল মানে নিচু ভাষা, সুনজং উই মানে সম্মানের, সুনজং উই মানে কি সম্মানের, হয় জং, জন জুং উই মানে সম্মানের, জং দো পুমান মানে আছে মাত্রা মানে সম্মানের মাত্রা না হলেও, আনিরা মানে না হলেও বরং, আনিরা মানে আছে তাছাড়া বা না হলেও বরং বোঝায়। সিমিল সিনমিল খাম উই মানে ঘনিষ্ঠতা, সিনমিল মানে হচ্ছে ঘনিষ্ঠতা বোঝায়, জং দরুল মানে মাত্রা বা এই যে ঘনিষ্ঠতার যে পরিমাণ, সে দূর নেনুন মানে প্রকাশ করার, জুং ইয়ং হান ইয়ক হওয়ারুল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা, হামনিদা মানে পালন করে থাকে।